আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম। বর্তমান সমাজে একটা বেদিন হয়ে দাঁড়িয়েছে যে ভালোবাসা এবং ভালোবাসার দিবস। এ সম্পর্কে হুজুর আমাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেন্স সহকারে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত হাম রব্বুল আলামিন সৃষ্টিকর্তার জন্য, আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে ভালোবাসা! এই ভালোবাসা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে যাব আপনাদের উপকারার্থে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব নোংরা দিবস, বিশ্ব নষ্টামি দিবস, 14ই ফেব্রুয়ারি মা বোনদের ধর্ষিতা হওয়ার দিবস, 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব গজব দিবস। সব জায়গায় ছড়িয়ে যায়, এই জন্য এটার নাম রেখেছি বিশ্ব গজব দিবস। হায় রে ভালোবাসা! হায় রে ভালোবাসা! মুসলমানদের ভালোবাসা হবে তার পিতামাতার উপরে, মুসলমানদের ভালোবাসা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুসলমানদের ভালোবাসা হবে সৃষ্টিকর্তা আল্লাহ তার প্রভুর উপরে, যিনি আরশে সমাসীন তার উপরে। হায় রে ভালোবাসা! আজকে এই ভালোবাসাকে আবার দিবসে পরিণত করিয়ে ফেলেছি, যে বিভিন্ন দিবসে পরিণত করেছি। যেমন 7ই ফেব্রুয়ারিতে আমরা রোজ ডে বলে বিভিন্ন যুবক যুবতীরা ফোনের মাধ্যমে SMS করে থাকি যে রোজ ডে। 8 তারিখে বলে থাকি প্রপোজ ডে, এরকম ক্রমান্বয়ে 9 বলে থাকি চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে। এই আরেকটি যে 14 তারিখ গুরুত্বপূর্ণ দিবস, নোংরামি দিবস, বেলজ্জা দিবস, বেহায়াপনা দিবস। মুসলমান সন্তান এটা কিভাবে মেনে নিতে পারে? হে মুসলিম সন্তান, তোমার বিবাহর বয়স হলে বিবাহ করে নাও, এটাই হচ্ছে শরিয়া, এটাই হচ্ছে ইসলাম। এভাবে তুমি নষ্টামিতে এই দিনে, এই দিনকে উপলক্ষ করে বিভিন্ন দিবস তুমি পালিত করো। গোলাপ দিবস কেনই বা তুমি পালিত করো? তুমি বা কেনই বা একটা মেয়েকে প্রস্তাব দিবসে প্রস্তাব দাও, আবার চকলেট দিবসে চকলেট গিফট করো, আবার টেডি দিতে আবার টেডি দিবস পালন করো, প্রতিজ্ঞা করো। কিসের তোমার প্রতিজ্ঞা? তুমি বিবাহ করে তোমার বউয়ের সাথে। হে বেলজ্জা পুরুষ, হে বেলজ্জা নারী, হে বেলজ্জা নষ্টামি যুবক, তোমাকেই বলতেছি, তুমি কেন 12ই হাগ ডে আলিঙ্গন দিবস পালন করো? কেনই বা কিস ডে পালন করো? তুমি কিস দেবা তোমার বউকে দাও, তুমি কিস দেবা বিবাহ করে ইসলাম শরিয়াহ মোতাবেক তোমার বউকে দেওয়ার কথা ছিল। আর তুমি বা কেনই বা একটা পরপুরুষ হয়ে একটা যুবতীকে তুমি নষ্টামি নোংরামিতে তুমি ডেকে নিয়ে আসো। তুমি এত আইয়ামে জাহিলিয়াত নোংরামি নষ্টামি
ওয়াসব্য বেহায়াপনা আবারও সৃষ্টি করতেছো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউন খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, শয়তানকে অনুকরণ বা মেনে চলো না, শয়তানকে অনুসরণ করো না, আল্লাহ তাআলা বলেন। কিন্তু আজকে আপনি আমি আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন আপনি জান্নাত চান, জান্নাত কামনা করেন, আপনি কবরের আযাব থেকে মুক্তি কামনা আশা করেন, আপনি পরকালে জান্নাত চান, আর আপনি মিজানের দাঁড়িপাল্লায় আপনার সওয়াব অর্জন হচ্ছে না, আপনার মিজানের দাঁড়িপাল্লা ভারী হচ্ছে না, আপনি সেদিকে খেয়াল না করে আপনি এই মিজানের দাঁড়িপাল্লাতে আপনি কিভাবে এই মাপকাঠিতে আপনি আপনার আমলনামা যদি এরকম নষ্টামি হয়, এই দাঁড়িপাল্লা মিজানের দাঁড়িপাল্লাটি আপনার সওয়াব দিয়ে আপনার নেকি দিয়ে পূরণ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পূরণ হবে কি? সেখানে পূরণ হবে আপনার পাপ। আপনার নষ্টামি করার জন্য যত পাপ করেছে সে পাপ ওই মিজানের দাঁড়িপাল্লায় সওয়াবের জায়গায় আপনার পাপ হয়ে দাঁড়াবে। আর আপনাকে প্রশ্ন করলে আপনি জান্নাত কামনা করেন, কিন্তু আপনি শয়তানকে সব সময় বন্ধু বানিয়ে নিয়েছেন। আর এই বন্ধু বানাইছেন বিধায় আজকে শয়তান আপনাদের আপন বন্ধু বিধায় কাজে আপনার দ্বারাই গোলাপ দিবস পালিত হচ্ছে, প্রস্তাব দিবস পালিত হচ্ছে, চকলেট দিবস পালিত হচ্ছে, টেডি দিবস পালিত হচ্ছে, প্রতিজ্ঞা দিবস পালিত হচ্ছে, আলিঙ্গন দিবস পালিত হচ্ছে, চুম্বন দিবস পালিত হচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবস পালিত হচ্ছে। হে যুবক, হে যুবতী বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বেঁচে থাকো। এই দুটি জিনিসই হচ্ছে বিপজ্জনক। হে যুবক, হে যুবতী বোন, তুমি কেনই এই ঝাঁকানাকা দিবস পালিত করতেছো? হে যুবতী বোন, কেনই বা এই নষ্টামি দিবস তুমি পালিত করতেছো? হে যুবক, হে যুবতী বোন, আমি তোমাকেই বলছি, 14ই ফেব্রুয়ারি ঝাঁকানাকা দিবস, এই 14ই ফেব্রুয়ারি অশ্লীল বেহায়াপনা দিবস। হে যুবক যুবতী বোন, এটা তুমিও জানো, তোমার মাও জানে, আর তুমি যার সাথে উঠা বসা কথাবার্তা এরকম বেহায়াপনা সৃষ্টি করতেছো সেও জানে। তোমার কারণে তোমার মা ধ্বংস, তোমার কারণে হতে পারে একটা যুবক ধ্বংস, আবার তোমার কারণে হতে পারে একটা যুবতী ধ্বংস। তাহলে দেখুন এই ভালোবাসা দিবস কত নোংরামি হতে পারে, এই ভালোবাসা দিবস কত খারাপ হতে পারে। আর যুবক ভাইরা রেখেছে এটাকে কন্ডম দিবস। আশ্চর্য কাহিনী, বলতে লজ্জা লাগে। ফার্মেসিতে যাবেন, বিভিন্ন মেডিসিন কর্নারে যাবেন, দেখবেন পাওয়ারের ট্যাবলেট, সেক্সুয়াল প্রোডাক্ট, সেক্সুয়াল তরল এবং সেফটির জন্য কন্ডম অসংখ্য বিক্রি হবে, অন্যান্য দিনের চেয়ে অসংখ্য বেশি বিক্রি হবে এই দিনে। হে যুবতী বোন, যুবতী ভাই, তুমি তো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারানা
যে আইয়ামে জাহিলিয়াতে এরকম বর্বরতা অশ্লীল বেহায়াপনার কাজ চলমান ছিল, তার জন্য আইয়ামে জাহিলিয়াত। আর এই কোরআনের যুগে, ইসলাম পরিপূর্ণর যুগে আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে তোমার দ্বারা কিভাবে সম্ভব হয় একটা মেয়েকে ফুল দেওয়া? শয়তান তোমাকে ওয়াজ দিয়ে বুঝাবে, তোমার মাথা ওয়াশ করবে। কিভাবে তোমার মাথা ওয়াশ করবে? এভাবে নিজে নিজে কল্পনা করবেন যে ফুল দেওয়া তো এটা খারাপ কাজ না, আমি তো ফুল দিতেই পারি, রোজ ডে আমি পালন করতেই পারি, ওই মেয়েকে পছন্দ হয় আমি দিতেই পারি। কিন্তু তোমাকে যদি খোলা মাঠে বলা হয়, তোমাকে কেউ যদি বলে যে তুমি ওই মেয়েটাকে প্রস্তাব দাও, ওই মেয়েটাকে নোংরা অশ্লীল বেহায়াপনার কাজে জড়িত হও, তুমি নিঃসন্দেহে বলবে এটা খারাপ কাজ, এটা বেহায়াপনা কাজ, আমি তো মুসলমানের ঘরের সন্তান, তুমি এটা করতেই পারো না, আর তুমি এটা করতেই চাবা না। আবার তোমার মাথায় কিভাবে এটা ঘুরঘুর করে নিরলায় একাকী, কিভাবে তোমার মাথার ভিতরে এটা প্যাঁচ খাচ্ছে আমি বুঝতেছি না। তোমার মাথায় কেন থাকবে 14ই ফেব্রুয়ারিতে পার্কে যাওয়া? হে যুবতী বোন, যুবতী ভাই, তোমার মাথায় থাকবে কেন এরকম বেহায়াপনা অশ্লীলতা চিন্তাধারা? তুমি একাকিত্ব থাকো, আল্লাহকে স্মরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করো। তুমি একটু সময় পাও, পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করো। তুমি পবিত্র কোরআনুল কারীম পড়তে জানো? আলহামদুলিল্লাহ। তুমি পবিত্র কোরআনুল কারীম অর্থ জানার চেষ্টা করো। পবিত্র কোরআনুল কারীমের সাথে কথোপকথন, কথা বলার চেষ্টা করো। তুমি জ্ঞানের ভান্ডার হয়ে যাবা। বর্তমান সমাজে উপকৃত হতে না পারলেও এই কোরআন জানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার উপর তার দয়া, তার বরকত, তার রহমত, তার ভালোবাসা দিয়ে তোমাকে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ। হে যুবক যুবতী বোন, হে যুবক যুবতী বোনের অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই 14ই ফেব্রুয়ারির দিনে তোমার সন্তানটি কোট টাই পরে, এত সুন্দর মেকআপ পরে, জামা পরে কোথায় যাচ্ছে? কিসের এই দিনে খালার বাসা, মামার বাসা? কিসের এই দিনে নানার বাসা? কিসের বিভিন্ন ছলনা দিয়ে, বাম হাত ডান হাত অজুহাত দিয়ে, এই অজুহাত দিয়ে তারা পার্কে ঘোরার জন্য যাবে, এসে বলবে মা আমি একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম, মা আমি অমুকের বাসায় গিয়েছিলাম, এভাবে বাবা আমি অমুকখানে গিয়েছিলাম। হে পিতামাতা, আমি তোমাদের প্রতিও সম্মানের সহিত আপনাদেরকেও বলতেছি, এই দিনে আপনাদের সন্তানরা যেন বাসার বাইরে যেতে না পারে। তোমাকে কঠোরভাবে আমি বলতেছি, কঠোরভাবে বলতেছি, তোমার সন্তান এই দিনের জন্য লকডাউন, এই দিনের জন্য তোমাদের সন্তান যেন বাহিরে না আসে। কারণ এটা তো ইহুদির সন্তান না, এটা তো বৌদ্ধ সন্তান না, এটা তো কোনো মুসলিমের সন্তান না। এজন্য সাবধান, আপনার সন্তানের বিবাহর বয়স হয়েছে, বিবাহ দিয়ে দেন। হে যুবক যুবতী, বিবাহর বয়স হয়েছে, তুমি সুন্দরভাবে কেনই বা একাকিত্বভাবে, কেনই বা তুমি শয়তানকে অনুসরণ করে তোমার মাথা ধোলাই করে, শয়তান বলতেছে ফুল দেওয়া তো খারাপ কাজ না, শয়তান বলতেছে প্রস্তাব দেওয়া তো খারাপ কাজ না, এইভাবে শয়তান তোমাকে বলতেছে টেডি দিবস পালন করো, আলিঙ্গন দিবস পালন করো, আলিঙ্গন দিবস পালন করো, কিংবা এভাবে চুম্বন দিবস তারপরে পালন করো, তারপরে 14ই ফেব্রুয়ারিতে তাকে বুকে জড়িয়ে নাও, জড়িয়ে ধরো। হে যুবক, হে যুবতী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেছেন? একটাবার তুমি স্মরণ করেছো? একটাবার তুমি খেয়াল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বানি ইসরাইলের 32 নম্বর আয়াতের ভিতরে
সুন্দরভাবে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা অশ্লীল এবং এটা হচ্ছে নিকৃষ্ট পথ। এজন্য এই নিকৃষ্ট পথ থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা জিনার ধারে যেও না। আর তোমার এই জিনা এই গোলাপের মাধ্যমে শুরু হয়ে গেল, প্রস্তাবের মাধ্যমে শুরু হয়ে গেল, চকলেট দেওয়ার মাধ্যমে শুরু হয়ে গেল, টেডি দিবসের মাধ্যমে এই জিনা শুরু হয়ে গেল, প্রতিজ্ঞা দিবসের মাধ্যমে জিনা চলে এসে গেল, আলিঙ্গনের মাধ্যমে জিনা চলে আসলো তোমার কাছে, চুম্বন দেওয়ার মাধ্যমে জিনাকে তুমি কাছে টেনে নিয়ে আসলা। আবার ভালোবাসা দিবসে তো তুমি একটা সন্তান পেটে নিয়ে আসলা। তা এটা কি রকম ভালোবাসা? হে যুবক যুবতী পিতামাতা, একটাবার খেয়াল করবেন, এই 14ই ফেব্রুয়ারিতে আপনার সন্তানটা এত সাজুগুজু করতেছে, তার কারণ আছে। তারা তো খালি খালি আসবে না, তারা তো খালি খালি আসবে না, তারা একটা গিফট সহকারে নিয়ে আসবে। সেটি হচ্ছে যে তার পেটে সন্তান, সে হবে প্রেগনেন্ট। তার প্রেগনেন্ট টেস্ট কাটিরও প্রয়োজন কিছুদিন পর হবে, মাসিক নিয়মিত হবে না, তার বিভিন্নভাবে তার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টাটা হবে। তার কারণ কয়েকদিন পর দেখা যাবে আপনার সন্তানটা, ওই সন্তানের বমি বমি ভাব চলে আসবে। তার কারণ কি? ওই 14ই ফেব্রুয়ারিতে গোলাপ দিবস থেকে শুরু করে ভালোবাসা দিবস পালিত হয়েছে। তো এই ভালোবাসা আর সেই ভালোবাসা না। আপনার মেয়েটার কারণে একটা যুবক ধ্বংস, আপনার মেয়েটার কারণে আপনি পিতামাতা হয়ে আপনিও ধ্বংস। তাহলে আপনার দ্বারা, এই পাপের দ্বারা দেখেন তিনটি ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনাকে আমাকে জেনার ধারের কাছেও, এই নিকৃষ্ট পথের কাছে আপনাকে আমাকে যাওয়া যাবে না। এটাকে আপনাকে আমাকে এই 14ই ফেব্রুয়ারিকে না বলতে হবে। এই 14 ফেব্রুয়ারিতে আপনাকে আমাকে বেশি বেশি করে আমল করব। এই 14ই ফেব্রুয়ারিতে কোনো যুবক যুবতী বাসার বাহিরে বাইর হব না। যদি বাইর হচ্ছি, অভিভাবকদেরকে লাঠি হাতে নিতে হবে, কঠোরভাবে হুঙ্কার দিতে হবে, কঠোরভাবে ভয় ভীতি দেখাতে হবে। হে মা, আজকে তোমার কোনো কোচিং নাই, তোমার কোনো প্রাইভেট নাই, কোনো আজকে তোমার অন্যান্য মামার বাড়ি, খালার বাড়ি ইত্যাদি জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তার কারণ আপনি বুঝতেছেন যে গেলেই বিপজ্জনক, গেলেই সমস্যা আছে। তো এই কারণে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আপনার সন্তানকে আপনি পাহারা দেন, আপনার সন্তানকে আপনি আগলাইয়ে রাখেন, আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে কঠোর পরামর্শ দেন যাতে এই দিনে তারা কোথাও যেতে না পারে। তার কারণ তার মাধ্যমে আপনিও ক্ষতিগ্রস্ত পরকালে। সম্মানিত মা ও বোনেরা, আমি সম্মানিত অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি পরামর্শ দিয়ে যাব। আপনার সন্তানের কারণে আপনার দায়িত্বের খাতায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নামটি ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করবেন। আর আপনি এটার থেকে রক্ষা পরিত্রাণ পেতে হলে আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক কাজ, সঠিক সময়ে সঠিক ইসলামী কাজ তার ভেতরে ঢুকাই দেন। আর সঠিক সময়ে তার বিভিন্ন যেগুলো খারাপ, অশ্লীল, বেহায়াপনা, সেই কাজগুলো থেকে দূরে থাকার জন্য কঠোর পরামর্শ, কঠোরভাবে তাকে বাধা দিবেন, তাদেরকে কঠোরভাবে বলবেন। আর দায়ুস কখনো জান্নাতে যেতেও পারবে না, কোনোভাবে জান্নাতে সুগ্রহণও পাবে না। কাজে দায়ুসের খাতায়, হে অভিভাবক, কোনোভাবে আমি দায়ুসের খাতায় যেন নামটা প্রবেশ না হয়। তার কারণ আজকে এই দেখেন 14ই ফেব্রুয়ারি বেহায়াপনা দিবসে আপনার সন্তানটি বাহিরে যাওয়ার কারণে সে একটি পুরস্কার গিফট, একটা পেটের সন্তান। আমি জানি বিবাহর আগে
পেটে সন্তান আসলে এটা ইসলাম সাপোর্ট করে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করে না। এটা আপনি পিতামাতা আপনিও সাপোর্ট করবেন না, আর আপনার এলাকার যতই লোক রয়েছে, যতই আপনার ফ্রেন্ড রয়েছে, কেউ এটাকে সাপোর্ট করে না। এজন্য বিয়েটা হচ্ছে বৈধ, বিবাহ বৈধ। আর এই 14ই ফেব্রুয়ারিতে যে সন্তানটি আপনার নাতি আপনার নাতনি পেটে আসবে, আর আসার পরে এই সন্তানটি 14ই ফেব্রুয়ারিতে বিবাহের আগে পেটে আসার কারণে এই সন্তানটি আপনি বিভিন্ন ঔষধ কিট, এই কিট জাতীয় ঔষধ আপনার সন্তান এটা প্রয়োগ করবে, আর এই প্রয়োগ করার কারণে পেটের বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, আর এই পেটের বাচ্চা মৃত্যুর শয্যায় চলে যাবে। সম্মানিত মা ও বোন, তাহলে দেখেন আপনার এই সন্তানের কারণে কত ক্ষতির মোকাবেলা হচ্ছে। আর আমি জানি নিষ্পাপ সন্তান হত্যা নিকৃষ্ট হত্যা, কাজে ওই ব্যক্তি নিকৃষ্ট। আসুন আমাকে এই 14ই ফেব্রুয়ারি থেকে আমাকে পরিত্রাণ পেতে হলে আমাকে এই 14ই ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারির যাবতীয় দিবস পালিত করা যাবে না। আমি যাবতীয় ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমি বারবার ক্ষমা চাবো, নামাজের মাধ্যমে বারবার ক্ষমা চাবো, প্রার্থনার মাধ্যমে। সম্মানিত মা ও বোন, সম্মানিত যুবক যুবতী, আপনি হাজি গাজী, আপনি সুন্দরভাবে আপনাদের টাকা পয়সা জমিদারি সব কিছুই আছে, কিন্তু আপনার ভেতরে এই সমস্যাও আছে। তাহলে এরকম সমস্যা যদি থাকে, তাহলে আপনার সন্তান, আপনি হাজি হয়েছেন, আপনার সন্তান নিঃসন্দেহে ওই সন্তানের কারণে আপনাকে চিরকাল জাহান্নাম ভুগতে হবে, আর জান্নাতে যেতে পারবেন না। এজন্য হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজি অভিভাবক, আসুন, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের মালিক হওয়া যায় না, হজ করলে জান্নাত আশা করা যায় না, যাকাত প্রদান করলে, সিয়াম পালন করলে, কোরআন তেলাওয়াত করলে শুধু জান্নাত কামানো যায় না। এর পাশাপাশি যত অশ্লীল বেহায়াপনা, নোংরামি, নষ্টামি, এই ধর্ষিত হওয়ার দিনগুলো থেকে আমাকে সকলকে, আপনার সন্তানকে এই দিনগুলো থেকে বিরত থাকতে হবে। এজন্য এখানে অভিভাবকের দায়িত্ব রয়েছে, যুবক যুবতীর দায়িত্ব রয়েছে। কাজে আপনাকে সঠিক সময়ে সঠিক চিন্তাটা করতে হবে। এক রবের সব কিছু আমার রব আল্লাহ, তিনি দেখেন, তিনি শোনেন, কেউ না দেখলে আপনি নিরলায় যা করেন সবকিছু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন। এজন্য আমাকে সব সময় বেশি বেশি করে আল্লাহর প্রার্থনা করতে হবে। এই 14ই ফেব্রুয়ারিতে কোনো যুবক যুবতী কোনোভাবে আপনি একটা SMS একটা যুবকের সেটে করতে পারবেন না, একটা মেয়ে হয়ে একটা ছেলেকে করতে পারবেন না, ছেলে হয়ে মেয়েকে করতে পারবেন না। সম্মানিত যুবক যুবতী ভাই, যদি তোমাকে এরকম সমস্যা কেউ করে যে আপনি দেখতেছেন 14ই ফেব্রুয়ারি 12টা বাজে, রাত্রের 12টা 1 মিনিট আপনাকে একটা SMS দিয়েছে যে ভালোবাসা দিবসের SMS, বিভিন্ন SMS দিয়েছে, আর আপনি সাথে সাথে তাকে পরামর্শ দেবেন যে এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম মেনে নেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এটাকে সাপোর্ট করে না, আমাদের আল্লাহ এটাকে সাপোর্ট করে না। কাজে এই SMS দেওয়া ব্যক্তিকে আপনি বুঝাবেন যে SMS দেওয়া এটা ইসলাম সাপোর্ট করে না। কাজে বুঝার পরে যদি না বোঝে, তাকে তুমি আনফ্রেন্ড ব্লক করে দাও, তাহলে তুমি সঠিকের মধ্যে থাকলা, তাহলে তুমি ভালোর মধ্যে, আল্লাহর সমস্ত রহমতের মধ্যে না পড়লেও কিছু রহমত তোমার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। হে যুবক, হে যুবতী বোন, তুমি যদি এই সময়টা সুন্দরভাবে
শেষ করতে পারো, যদি তুমি আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চলতে পারো, 5 ওয়াক্ত নামাজ অনুযায়ী চলতে পারো, তুমি যদি সত্য কথা বলতে পারো সমাজে, তুমি যদি সময় যখনই পাও তখনই মাসনুন দোয়াগুলো তোমার মাধ্যমে, তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে মাসনুন দোয়াগুলো বাহির হয়, আবার তুমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, তুমি একটু ফাঁকা পাওয়ার মাধ্যমে তুমি সূরা কিরাতগুলো পড়ো, কিংবা তোমার পবিত্র কোরআনুল কারীম তুমি সময় সময় প্রতিদিন নিয়মিত পড়ো, তাহলে এর মাধ্যমে তুমি যদি থাকো, তাহলে তুমি নিঃসন্দেহ আল্লাহর রহমতি ব্যক্তির মধ্যে তুমি একজন, তুমি হচ্ছ পরকালে নাজাত প্রাপ্ত, তুমি হচ্ছ পরকালে শান্তিপ্রাপ্ত যুবক। সুবহানাল্লাহ। আপনার এই যুবক যুবতীর সময়ে আপনার হাতটা খুবই মজবুত, আপনার ব্রেনটা খুবই স্ট্রং, আপনি যখন যা করতে চাচ্ছেন তাই সম্ভব, সেটাই পারতেছেন। যুবক যুবতী বয়সটা একটা গুরুত্বপূর্ণ বয়স, আর এই সময়টা যদি সুন্দরভাবে অতিবাহিত করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে রাত্রি যখন গভীর হয়, পৃথিবীর সমস্ত দোকান, বাড়ি গাড়ি, অফিস আদালত সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমত রাত্রি গভীর হলেই আল্লাহর রহমত বর্ষিত হয় পৃথিবীতে। সুবহানাল্লাহ। হে যুবক, শেষ রাত্রে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহকে বলো, আল্লাহ আমার দ্বারা কোনোভাবে যাতে কোনো একটি মেয়ে, আমার দ্বারা যাতে কোনোভাবে তাকে আমি শয়তানের অনুসরণ করে তাকে কোনোভাবে প্রস্তাব, সেটি গোলাপ দিবস হোক, সেটি প্রস্তাব দিবস হোক বা চকলেটের মাধ্যমে হোক, আল্লাহ আমি যেন এই 14ই ফেব্রুয়ারি কেন অন্য দিনেও আমার দ্বারা যেন এই কাজগুলো ঘটে না, দেখবেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ, আপনার দ্বারাই ঘটবে না। হে যুবক, তোমাকেই বলতেছি, তুমি যদি কাল কিয়ামতের দিন ওই 7 শ্রেণীর ব্যক্তির মতো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে অবস্থান নেবেন। তার 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক যুবতী। এই যুবক যুবতীর সময়টি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জান্নাত, তার ছায়াতল আপনার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই গুরুত্বপূর্ণ সময়টি আপনাকে আমাকে বিভিন্ন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, এই বেধর্মীদের কালচার আপনাকে আমাকে মেনে নেওয়া যাবে না। আপনার কি ওই ঘটনাটা মনে পড়ে না যে ওই 3 যুবক যখন গুহার মধ্যে আটকা পড়ল, গুহার ভেতরে আটকা পড়ল, তখন কোনোভাবেই পাথরটি ওই গুহা থেকে সরে যাচ্ছে না। তখন 3 যুবক মহা মুসিবতে পড়ে গেল, মহা চিন্তায় পড়ে গেল, মহা সমস্যায় পড়ে গেল। তখন ওই 3 যুবকের চিন্তা করতেছে। প্রথম যুবক চিন্তা করলো যে আল্লাহ, আমি তো ওই বৃদ্ধ পিতামাতা, ওই বৃদ্ধ মায়ের জন্য, বাপের জন্য আমি দীর্ঘ সময়, আল্লাহ আমি দুধ হাতে নিয়ে রেখেছিলাম, আমি আমার মাকে খাওয়ার জন্য, আমার বাবাকে খাওয়ার জন্য। এই ঘটনা কি তোমাদের মনে নাই যুবক? আর এই ভালো কাজের জন্য পাথরটি একটু সরে গেল। আবার দ্বিতীয় যুবকটি চিন্তাধারায় আসলো যে আল্লাহ, আমি তো জীবনে একটি ভালো কাজ করেছি। কোন কাজ? একটা মেয়েকে, আল্লাহ আমি তো খুবই পছন্দ করতাম, আমার তো চাচাতো বোন, আমি তো খুবই তাকে পছন্দ করতাম, তাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে প্রস্তাব দিয়েছে 100 স্বর্ণ মুদ্রা, এর বিনিময়ে তাকে আমি উপভোগ করব।
তাকে আমি নষ্ট করব, আমি জেনায় লিপ্ত হব। আল্লাহ, আমি বিভিন্ন কষ্ট করার পরেও তাকে 100 স্বর্ণ মুদ্রা তাকে উপস্থিত হাতে দিয়ে দিলাম, তাকে নগদ দিয়ে দিলাম। তারপরে ওই যুবক, আমার ওই যুবতী চাচাতো বোন আমাকে বলল, আমার রব, আমার আল্লাহকে যদি ভয় করো তাহলে তুমি জেনার ধারের কাছে আসিও না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলাও তো বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে একথা বলেছে যে তোমরা জেনার নিকটবর্তী হও না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট। তখন যুবকের মাথায় চিন্তা চলে আসলো, এজন্য ওই যুবক ওই মেয়ের সাথে আর জেনায় লিপ্ত হলো না, খারাপ অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হলো না, তার লজ্জা স্থানে স্পষ্ট করলো না, সেখানে কোনোভাবেই বসার চেষ্টা করলো না। দেখেন, এই যুবকের এই ভালো কাজের কারণে তাকে ওই গুহার ভেতরে ওই পাথরটি দ্বিতীয়তে আরেকটু সরে গেল। তারপরে তৃতীয় যুবক চিন্তা করতেছে, আল্লাহ, আমি তো একজনের পারিশ্রমিক, এই পারিশ্রমিক সে না নেওয়ার কারণে আমি সেই টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম। আর এই ছাগলটা ক্রয় করার পরে যখন ওই পারিশ্রমিকওয়ালা ব্যক্তি অনেক দিন পর আমার কাছে এসে আবেদন করলো, আবদার করলো যে আমার পারিশ্রমিকটি আমাকে দিয়ে দাও, তখন সে পারিশ্রমিক দেওয়ার সময় বলতেছে, এই দেখতেছো যা ছাগল আছে সমস্ত ছাগল ওই খামার তোমার। তখন সেই লোকটি হাসতেছে যে আমি তো পারিশ্রমিক আমি নেওয়ার জন্য এসেছি। আর সে ব্যক্তি আহম্মক, সে ব্যক্তি চিন্তায় পড়ে গেল, এটা কিভাবে সম্ভব, আমার পারিশ্রমিক নাকি এগুলো। তাহলে দেখেন যে তাকে সেই খামারটিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন পুনরায় তৃতীয় ব্যক্তি যখন আল্লাহর কাছে এভাবেই বলতে থাকলো, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখতেছে যে জিনিসটা সঠিক, তখন সুন্দরভাবে পাথরটি আবার যেখানেই ছিল সেখানেই অবস্থান নিল। তখন সেই পাথরের জায়গাটি আবারও খালি হয়ে গেল। আবার সেই সময় 3 যুবক সেখান থেকে রক্ষা পেল। আর রক্ষা পাওয়ার কাজেই হচ্ছে 3টি, সেটি হচ্ছে দেখেন গুরুত্বপূর্ণ সময়। সেটি হচ্ছে যে বৃদ্ধ পিতামাতাকে আপনি আমি বর্তমান সময়ে বৃদ্ধ কেন, যে বৃদ্ধ তো সে সময় যখন একবারেই বয়স হয়ে যায়, আর এই বয়স হওয়ার সময় কোনো যুবক যুবতী চায় না তার পিতাকে সম্মান করতে, মাতাকে সম্মান করতে, খোঁজ নিতে। কিন্তু দেখেন পিতামাতাকে সম্মান করলে আপনার যতই বিপদ আসুক না কেন, সে বিপদ থেকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন উদ্ধার করেন। সুবহানাল্লাহ। পিতামাতাকে আপনি আমি বেশি বেশি করে খেদমত করব, পিতামাতাকে বেশি বেশি করে সম্মান করব। পিতামাতা যদি অসুস্থ হয় তাকে সেবা যত্ন যেভাবে নেওয়ার দরকার সেভাবে সঠিক সময়ে সঠিক জিনিসটি নেব। তাহলে ঔষধ খেয়েছে কি খায় নেই সঠিক সময়ে খোঁজ খবর নিব। তাহলে এর মাধ্যমে আপনার বড় বিপদ থেকে আপনি পার পাবেন, আপনি বড় বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই 3 যুবকের কাহিনী যদি তোমাদের মনে থাকে, ওই বিপদ আপদ বালা মুসিবত কঠিন একটি বিপদ থেকে এই 3 যুবক উদ্ধার হলো 3টি জিনিসের কারণে। তাদের 3টি জিনিসই ছিল মূল্যবান জিনিস। তাহলে দেখুন এই যুবক বয়সে আপনি যদি এই 3টির ভেতরে থাকতে পারেন তাহলে আপনার লাইফ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আপনি এই 3টি জিনিস যদি মানতে পারেন, এই 3টি জিনিস, সেটি হচ্ছে কোনো পিতা মাতাকে আপনি অসম্মান করবেন না, অন্যথায় আপনি কোনো যুবক যুবতীকে আপনার দ্বারা নষ্ট করার চেষ্টা করবেন না। কোনো প্রকার শয়তানি ওয়াসওয়াসা মূলক গোলাপ দে, প্রস্তাব দে, টেডি দে, প্রতিজ্ঞা দে, আলিঙ্গন দে, এই ডেগুলো, এই দিবসগুলো
ভালোবাসা দিবস, চুম্বন দিবস ইত্যাদি দিবস, এই দিবসগুলো থেকে আপনাকে যদি কোনো সুন্দর রমণী আপনাকে প্রস্তাব দেয়, সেটা আপনি ইসলাম শরিয়া মোতাবেক আপনার পিতামাতা সেটাকে দেখবে, সেটাকে আপনার পিতামাতার চিন্তাধারা করবে যে আপনাকে বিয়ে দেওয়া যাবে কি যাবে না, সেখানে হবে কি হবে না, এই চিন্তাধারা এই দায়িত্ব আপনার পিতামাতার, আপনি প্রস্তাব দিবেন। সম্মানিত যুবক ভাই ও বোন, আসুন আপনাকে আমাকে এই ফিতনা, এই যত দিবস, যত ডে, সমস্ত ডে থেকে পরিত্রাণ পেতে হলে আমাকে সঠিক ইসলাম, সঠিক দ্বীন বুঝতে হবে, সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিকভাবে আমলগুলো আমাকে করতে হবে। আর আপনার এই ভালো আমলের কারণে আপনার কঠিন ওই যুবকের, যে যুবক 3 জন আটকা পড়েছিল, তাদের ঈমানের সাথে আপনার ঈমান যেন মিলিয়ে যায়, ওই 3 যুবকের মতো যেন তোমাদের ঈমান, তোমাদের আখলাক, চরিত্র ওই 3 যুবকের মতোই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জ, এই নষ্টামি দিবস, এই ধর্ষিত দিবস, এই রোমান্টিক ভালোবাসার নামে এই নষ্টামি দিন আপনি আমি পরিহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এবং আপনার আমার পিতামাতাকে এই দিনে কোনোভাবেই যাতে আপনার আমার মাধ্যমে পিতামাতা পরকালে ধরা না খায়, আপনিও ধরা নিজেই না খান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে আমাকে এই দিনটি থেকে আপনাকে আমাকে শুধু বেরোতো না, অন্যান্য যত দিন আপনার হায়াতে বেঁচে থাকতে আপনি পাবেন, কোনো দিন, এই দিন আর অন্য দিন হোক, এই দিনগুলোতে কোনোভাবে অশ্লীল বেহাপনার সুযোগ যাতে আপনার মাধ্যমে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কুরআনুল কারীম পড়া, অর্থ জানা, হাদিস জানা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার মাধ্যমে যাতে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়া, সঠিক বুঝ আমি পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত যুবক ভাই ও বোন, আপনাকেই সতর্ক করার জন্য দীর্ঘক্ষণ অনেক কথা বলেছি, তাহলে এই সংক্ষিপ্ত সময়ে তোমাকে শুধু ধারণা দিয়েছি ইসলাম এটা সাপোর্ট করে না, তোমাকে শুধু ধারণা দিয়েছি তুমি জিনার নিকটবর্তী হয়েও না, তাহলে এই ধারণাগুলো শুধু তোমাকে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারণা থেকে তোমাদের যাতে সুন্দরভাবে উজ্জ্বলময় জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, এই আশা ব্যক্ত রেখে, আল্লাহর কাছে এই আশা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছি, হে আল্লাহ, যত যুবক যুবতী বোন আছে তারা এই দিন পালন করবে না এবং অন্যান্য দিন তারা এরকম অশ্লীল বেহাপনার সুযোগ নেবে না, তারা প্রস্তাব দিয়ে বিবাহ করবে, সঠিক সময় আসলে তারা কোনোভাবে বেহাপনার সুযোগ নেবে না, পার্কে ঘোরাফেরা করবে না, তাদের মাধ্যমে কোনো মেয়ে এবং কোনো ছেলে বিভিন্ন নোংরামি, অশ্লীলতা, বেহাপনার সুযোগ নিয়ে পেটে বাচ্চা নিয়ে আসবে না, আর আসার পরে এই বাবুকে হত্যা করবে না, কোনোভাবে এই যুবক চিন্তা ফিকির করবে না যে একটা মেয়ের পেটে বাচ্চা নিয়ে আসা, আবার কিট খেয়ে এটাকে শেষ করে দেওয়া, এই চিন্তাধারা কোনোভাবেই যুবকরা আর নিয়ে আসবে না। আল্লাহ যারা এগুলো ওয়াদা করেছে, আল্লাহ এই আলোচনা শোনার পরে যে তওবা করেছে, আল্লাহ তার তওবাগুলো কবুল করে নাও। হায় আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদাউস, কাল কিয়ামতের দিন উচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নিজেই তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে যত যুবক যুবতী বোন রয়েছে সমস্ত যুবক যুবতীকে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।